বিষয়টা হচ্ছে আমাদের যুব কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির অনেক দিনের পুরনো কার্যকর্তা, অনেক দিন ধরে আমাদের সাথে আছে। আজকে হঠাৎ শুনতে পারলাম, রাতের বেলা আমি শুয়ে পড়েছিলাম, আমারই কিছু ভাই ফোন করে বলল যে তাকে নাকি অতর্কিতভাবে হামলা করা হয়েছে। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ঢাকাপাড়া পেয়ারাবাগান এলাকায় দেবকুমার মণ্ডল দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কার্যকর্তা গতকাল রাত 11:30 নাগাদ বাড়িতে ঢোকার সময় ঠিক বাড়ির সামনে 4-5 জন দুষ্কৃতী দা রড নিয়ে মুখে গামছা বেঁধে তার উপর হামলা চালায়, বোতল দিয়ে মাথায় মারে। গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে আর্তনাদে ছুটে আসে প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। এত রাতে কি ব্যাপার আপনি শান্তিপুর হাসপাতালে এইভাবে? বিষয়টা হচ্ছে আমাদের যুব কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির অনেক দিনের পুরনো কার্যকর্তা, অনেক দিন ধরে আমাদের সাথে আছে। আজকে হঠাৎ শুনতে পারলাম, রাতের বেলা আমি শুয়ে পড়েছিলাম, আমারই কিছু ভাই ফোন করে বলল যে তাকে নাকি অতর্কিতভাবে হামলা করা হয়েছে। হামলা মানে আমি এসে দেখছি, আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার বলছে যে ওকে স্ক্যান করাতে হবে, বমি করছে, মাথায় বিভিন্ন মদের বোতল ফোতল দিয়ে মেরেছে, তারা নাকি মুখ বেঁধে এসেছিল। জানি না কি ঘটনা, সেটা কালকে সকাল হলে জানতে পারবো। বিষয়টা যে এখন কৃষ্ণনগর ট্রান্সফার করে দিয়েছে ওকে, এই কারণে আমি এসেছি এখানে। মানে আজকে ভাবতে হবে যে আমরা অ্যাটলিস্ট শান্তিপুর স্যারের নেতৃত্বে যে সরকার বা যে চলছে, তো সেইখানে দাঁড়িয়ে কোনো রকম খারাপ মুভমেন্ট আমাদের দলের ছেলেদের আমরা করতে দিইনি। আমরা কন্টিনিউ আটকেছি, বিজয় মিছিল পর্যন্ত আমরা করতে বারণ করেছিলাম। আজকে বিজয় মিছিল করতে 100 থেকে আমরা বলছি 100 লোকের মধ্যে বিজয় মিছিল করতে হবে। কোনো রকম বাজে মুভমেন্ট আমরা করতে দিইনি কোনো ছেলেদের, কোনো মানুষকে, সবাইকে বারণ করেছি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা যুব মোর্চার একটা বিশিষ্ট কার্যকর্তা, তাকে মদের বোতল দিয়ে মারা হচ্ছে রাতের বেলায়, তাকে ট্রান্সফার করে স্ক্যান করতে আমাদের মৃতপ্রায় আর কি, মৃত্যুর সময় পাঞ্জা লড়ছে। এই বিষয়টাকে আমরা অ্যাটলিস্ট, আমি জানি না দল কীভাবে দেখবে, আমি খুব ভালোভাবে দেখছি না বিষয়টাকে। কারা করেছে তদন্ত হবে, খুঁজে আমরা বার করবই, কিন্তু এর জবাব হবে। আজকের অতর্কিতভাবে রাতের বেলায় হামলা, আজকে আমরা বিজেপি ক্ষমতায় এসছে, ভারতীয় জনতা পার্টি, তৃণমূলের কোনো একটি লোককে শান্তিপ্রিয় বলতে পারবে না কোনোভাবে তাকে হ্যারাস করা হয়েছে, কেউ হ্যারাস করেছে। আমরা পুরো কঠোরভাবে, আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কারোর প্রতি কোনো বাজে মন্তব্য নয়, বাজে ব্যবহার নয়, সেটাকে মেনে নিয়ে শান্তিপুর কঠোরভাবে মেনেছে স্বপন স্যার। তিনি বারবার বলেছেন কোনো রকম কোনো কিছু নয়, কোনো বাজে ব্যবহার নয়, কোনো বাজে মন্তব্য নয়। সেই সব করার পরেও আজকে আমার কার্যকর্তা, আমাদের দলের কার্যকর্তা মার খাবে এবং আমরা চুপচাপ বসে থাকবো, এটা নয়। যারা করেছেন তাদেরকে বলছি সাবধান আর হতে হবে না, যেটা করেছেন সেটা করেছেন, এর প্রতি বাদলা হবেই, এটা আর কেউ আটকাতে পারবে না। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বিষয়টা হচ্ছে আমাদের যুব কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির অনেক দিনের পুরনো কার্যকর্তা, অনেক দিন ধরে আমাদের সাথে আছে। আজকে হঠাৎ শুনতে পারলাম, রাতের বেলা আমি শুয়ে পড়েছিলাম, আমারই কিছু ভাই ফোন করে বলল যে তাকে নাকি অতর্কিতভাবে হামলা করা হয়েছে। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ঢাকাপাড়া পেয়ারাবাগান এলাকায় দেবকুমার মণ্ডল দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কার্যকর্তা গতকাল রাত 11:30 নাগাদ বাড়িতে ঢোকার সময় ঠিক বাড়ির সামনে 4-5 জন দুষ্কৃতী দা রড নিয়ে মুখে গামছা বেঁধে তার উপর হামলা চালায়, বোতল দিয়ে মাথায় মারে। গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে আর্তনাদে ছুটে আসে প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। এত রাতে কি ব্যাপার আপনি শান্তিপুর হাসপাতালে এইভাবে? বিষয়টা হচ্ছে আমাদের যুব কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির অনেক দিনের পুরনো কার্যকর্তা, অনেক দিন ধরে আমাদের সাথে আছে। আজকে হঠাৎ শুনতে পারলাম, রাতের বেলা আমি শুয়ে পড়েছিলাম, আমারই কিছু ভাই ফোন করে বলল যে তাকে নাকি অতর্কিতভাবে হামলা করা হয়েছে। হামলা মানে আমি এসে দেখছি, আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার বলছে যে ওকে স্ক্যান করাতে হবে, বমি করছে, মাথায় বিভিন্ন মদের বোতল ফোতল দিয়ে মেরেছে, তারা নাকি মুখ বেঁধে এসেছিল। জানি না কি ঘটনা, সেটা কালকে সকাল হলে জানতে পারবো। বিষয়টা যে এখন কৃষ্ণনগর ট্রান্সফার করে দিয়েছে ওকে, এই কারণে আমি এসেছি এখানে। মানে আজকে ভাবতে হবে যে আমরা অ্যাটলিস্ট শান্তিপুর স্যারের নেতৃত্বে যে সরকার বা যে চলছে, তো সেইখানে দাঁড়িয়ে কোনো রকম খারাপ মুভমেন্ট আমাদের দলের ছেলেদের আমরা করতে দিইনি। আমরা কন্টিনিউ আটকেছি, বিজয় মিছিল পর্যন্ত আমরা করতে বারণ করেছিলাম।
আজকে বিজয় মিছিল করতে 100 থেকে আমরা বলছি 100 লোকের মধ্যে বিজয় মিছিল করতে হবে। কোনো রকম বাজে মুভমেন্ট আমরা করতে দিইনি, কোনো ছেলেদের কোনো মানুষকে, সবাইকে বারণ করেছি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা যুব মোর্চার একটা বিশিষ্ট কার্যকর্তা, তাকে মদের বোতল দিয়ে মারা হচ্ছে রাতের বেলায়, তাকে ট্রান্সফার করে স্ক্যান করতে মানে মৃত্যুপ্রায় আর কি, মৃত্যুর সময় পাঞ্জা লড়ছে। এই বিষয়টাকে আমরা অ্যাটলিস্ট, আমি জানি না দল কীভাবে দেখবে, আমি খুব ভালোভাবে দেখছি না বিষয়টাকে। কারা করেছে তদন্ত হবে, খুঁজে আমরা বার করবই, কিন্তু এর জবাব হবে। আজকের অতর্কিতভাবে রাতের বেলায় হামলা, আজকে আমরা বিজেপি ক্ষমতা এসছে, ভারতীয় জনতা পার্টি, তৃণমূলের কোনো একটি লোককে শান্তিপ্রিয় বলতে পারবে না কোনোভাবে তাকে হ্যারাস করা হয়েছে, কেউ হ্যারাস করেছে। আমরা পুরো কঠোরভাবে, আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কারোর প্রতি কোনো বাজে মন্তব্য নয়, বাজে ব্যবহার নয়, সেটাকে মেনে নিয়ে শান্তিপুর কঠোরভাবে মেনেছে স্বপন স্যার। তিনি বারবার বলেছেন কোনো রকম কোনো কিছু নয়, কোনো বাজে ব্যবহার নয়, কোনো বাজে মন্তব্য নয়। সেই সব করার পরেও আজকে আমার কার্যকর্তা, আমাদের দলের কার্যকর্তা মার খাবে এবং আমরা চুপচাপ বসে থাকবো, এটা নয়। যারা করেছেন তাদেরকে বলছি সাবধান আর হতে হবে না, যেটা করেছেন সেটা করেছেন, এর প্রতি বাদলা হবেই, এটা আর কেউ আটকাতে পারবে না। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,